আব্দুস সালাম যুক্তিবাদী, উনি হচ্ছে বগুড়ার সাজাপুর পশ্চিম মণ্ডলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের একজন ইমাম। ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিল ব্যাপক লোক হয়, সে একজন ইমাম মানুষ। মানে মনের মাধুরী মিশাইয়ে ইচ্ছা মতো একটা মিথ্যা কথা, যেটা আমাদের গ্রামের মহিলারা কয়, অনেকে বেড়ারে বেড়ি বানায়, বেড়িরে বেড়া বানায়, উনি পুরুষ মহিলা বানাই ফেলে, এরকম একটা অবস্থা। ভিপি নুরুল হক নূর এখন প্রতিমন্ত্রী হয়েছে, আপনারা চেনেন না? উনি আমার বিরুদ্ধে তার পেজে একটা পোস্ট দিয়েছে আমার বিরুদ্ধে, যে আমি নাকি তার বিরুদ্ধে মিথ্যাচার করেছি, এবং তার পিএস পরিচয় দিয়ে আমাকে ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে যে ভিপি নুরুল হক নূরকে নিয়ে আপনি কেন কথা বললেন। আমি এক সপ্তাহ আগে একটা আলোচনায় এই কথাটাই বলেছিলাম যে নির্বাচনের আগে যেইভাবে প্রার্থীরা আসে গরিব দুঃখীর পা চেপে ধরে, কলার গাছ দেখলেও সালাম দেয়, ভোটের পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না, এই কথাকে আমি ভুল বলেছি? এটা সত্য বাস্তব ঘটনা। এটা বুঝতে গিয়ে আমি একটা ভিডিও দেখেছিলাম ভিপি নুরুল হক নূরের। কিছু লোকজন এসে তার গাড়ি আটকায় ধরছে, বলছে ভিপি নুর সাহেব আপনি একটু মন্ত্রী সাহেব দরজা খোলেন, কিছু কথা আছে। একটা মুরব্বি চাচা বলতেছে আপনার একটা কর্মী মারা গেছে, আপনি কি জানেন? তখন ভিপি নুর বলতেছে ওগুলো গল্প পরে হবে, আমি ব্যস্ত, আমাকে যেতে দেন। এই বলে ঠেলে চলে গেছে। নির্বাচনের আগে দাঁড়ে দাঁড়ে ঘুরলো, আর মন্ত্রী হওয়ার পরই ব্যস্ততা দেখালো। এটার প্রতিবাদ কর আমার কি অন্যায়? এ জোরে বলেন অন্যায়? কিন্তু এই কথা বলার জন্য আমাকে হুমকি ধামকি, আমার বিরুদ্ধে পোস্ট দেওয়া হলো। ভিপি নুরুল হক নূরকে বলি আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনাকে ভালোবাসি। গত 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন। আমি আপনার পক্ষে কথা বলেছি, আপনার পক্ষে কথা বলে আমি বিপদের সম্মুখীন হয়েছি। হাজারো ভিডিও ইউটিউবের মধ্যে আছে, আপনি দেখতে পারেন। আপনার পক্ষে কথা বললাম, আর আপনারা এই ভিডিও দেখার পরে আমি সমালোচনা করেছি, এটা সহ্য করতে পারলেন না। একটা কথা মনে রাখেন, দয়া করে নতুন করে জালেম হওয়ার চেষ্টা করেন না, নতুন করে স্বৈরাচার হাসিনা হওয়ার চেষ্টা করেন না। কথায় কথায় আলেমদের হুমকি ধামকি দিয়ে এক স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। নতুন করে আলেমদের বিরুদ্ধে যারা লাগবে, এদের পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। ভালো করে বোঝেন, আমরা আলেম, আমরা হুজুর, কিন্তু আমরা দেশের নাগরিক কি নাগরিক নয়। দেশের যে কোনো সামাজিক অসামাজিক যে কোনো বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলার অধিকার আমাদের আছে না নাই? হাসিনা আলেমদের জবান আটকে দিয়েছিল, দয়া করে ওই কায়দায় হাঁটার চেষ্টা করেন না। আপনি যদি সমালোচনা করায় সমালোচনা গ্রহণ করেন, ভালো হওয়ার চেষ্টা করেন, হুমকি ধামকি নয়। আর আপনার আমার কোনো কথাই যদি আপনি কষ্ট পান, আমি আপনাকে সরি বলি, ক্ষমা চাই। আবার কথাই যদি আপনি কষ্ট পান, তবে আলেমের বিরুদ্ধে পিএস দিয়ে হুমকি ধামকি দিয়ে জালেমের মতো আচরণ করবেন না, আর পরিণতি কখনো ভালো হতে পারে না। তাহলে বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, আবার তিনি মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে গরিব দুঃখীর খবর নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর ভয় তাকওয়া কাকে বলে বোঝানোর জন্য আপনাদেরকে দৃষ্টান্তটা দিতে চাই। হযরত ওমর ফারুক মদিনার অলিগলির মধ্যে যখন ঘুরে বেড়ানো শুরু করলেন, ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখে একটা ঘরের ভেতরে দুইটা মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায়। একটা হলো ছোট্ট কিশোরী মেয়ে, তরুণী মেয়ে, আর একটা হলো বৃদ্ধ মহিলা। ওই বৃদ্ধ মহিলা ছোট্ট মেয়েটিকে ডাক দিয়ে বলে, মারে প্রতিদিন উটের মধ্যে থেকে দুধটা দহন করে, দুধ দহন করার পরে ওই বালতিটা দুধ দিয়ে তো ভরে যায়, ওই দুধটা বিক্রি করতে গেলে বাজারে টাকা পাওয়া যায়, কিন্তু আজকে দুধ দহন করলাম, দুধের বালতি তো ভরলো না। এখন আমরা দুধের বালতিটাকে কি করতে পারি? এই দুধের বালতিটা দুধ দিয়ে ভরে নাই, এই দুধটা যদি আমরা বিক্রি করতে যাই তাহলে তো দুধের দাম বাজারে কম হবে। বরং তুমি কবি রজনীতে ওই দুধের বালতির ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া দাও। ওই পানি ঢুকানোর পরে ওই দুধের বালতিটা যখন দুধ দিয়ে ভরে যাবে, তখন দুধটা বিক্রি করতে গেলে দুধের দাম বেশি হবে। এখন জোরে বলবেন সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? দুধের মধ্যে পানি দিলে দুধ আসল থাকে না নকল হয়? একটু জোরে বলেন না। দুধের মধ্যে পানি ঢুকাইয়া বেছে, এরকম 2-4 জন আল্লাহর ওলি তো এই এলাকাত নাই? আছে। কিছু ব্যবসায়ী আছে দুধের মধ্যে পানি দেয়, আর কিছু গারস্থর বউ আছে দুধ দোয়ার আগে বালতি ½ কেজি পানি নেয়। কথা কথা কি কায়দা ভাইরে,
করছে আমি তো দুধের মধ্যে পানি দেইনি, পানির মধ্যে দুধ দিলাম। আপনি দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করতেছেন, রোজাও রাখতেছেন, এই রোজাতে জীবনের গুনাহ মাফ হবে? এ জোরে বলেন মাফ হবে?